তো আমরা অলমোস্ট 1 কিলোমিটার দূরে আছি, আর এখান থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। মাঝখানে কিচ্ছু ব্লক করতে পারিনি কারণ একটা ব্লান্ডার হয়ে গেছে। আমাদের পিট্টুতে আমরা লাগেজ দিয়েছিলাম, সেই লাগেজটা নিয়ে পিট্টুওয়ালা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, জানি না। সবাই বলছে মন্দিরে ওখানে গিয়ে দেখতে, ওখানেই ওরা ল্যান্ড করায় সবাইকে। তো জানি না, দেখা যাক, হয়তো ওখানেই ল্যান্ড করিয়েছে। একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আবার লাগেজটাকে নিয়েও চিন্তা হচ্ছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি স্বর্গের উদ্দেশ্যে। গুড মর্নিং গাইজ। আমরা সকালবেলা ভোরবেলা উঠতে পারিনি কারণ শরীরটা একদম ভালো নেই, একদম ভালো ছিল না। গা ব্যথা করছিল, পা ব্যথা করছিল, আর ওর তো জ্বরই চলে এসেছিল। তো ওষুধ খাওয়া হয়েছে, এখন একটু ঠিক আছে। এখন বাজে 8:30। পুজো হয়তো শেষ হয়ে গেছে, কারণ 6টা থেকে, সকাল 6টা থেকে, ভোর 6টা থেকে এগুলো মনে হয়ে গেছে। আমরা সকালে ভোরবেলা পুজোটা দিতে পারিনি, বিকেলবেলা সন্ধ্যাবেলার পুজো হয় সেটা দেব। কারণ এখানে যদি শরীরটাই খারাপ করে কেউ দেখার নেই। ভীষণ ডিফিকাল্ট। এত সহজে বাবার দরবারে পৌঁছানো সত্যিই যায় না। খাই আমাদের হোটেলের বাইরের ভিউটা, খুব সুন্দর ভিউ। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ। সাদা এটা হচ্ছে ঝর্ণা, এগুলো বরফ, সব বরফ জমে আছে। তো আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে ভৈরব বাবার মন্দিরের দিকে এগোবো, আর একটু হেলিপ্যাডে যাব। তো ইচ্ছা আছে হেলিকপ্টারে ফেরার, কারণ এত জার্নি করে আর ফেরা যাবে না, আরও শরীর খারাপ করে। আর এই হোটেল থেকে বেরিয়ে এই হচ্ছে হিমালয় পর্বত, তোমরা দেখতে পাচ্ছ। আমরা আরও ক্লোজে দেখাবো যখন মন্দিরের কাছে যাবো। এই দৃশ্য সত্যি কোনোদিনও ভোলাম না। আমি ফটো তুলছিলাম, এই ভিউটা আমি দেখিনি। আমি যখন দেখেছিলাম মুখ পুরো হা হয়ে যাচ্ছে, মানে এইরকম ভিউ তো কোনোদিনও দেখিনি। তো এই হচ্ছে ভিউ। আমি অপেক্ষা করতে পারলাম, প্রথমে ভেবেছিলাম ব্রেকফাস্ট করে ভিডিও করবো, বাট এই যে ভিউ আমি অপেক্ষা করতে পারলাম না ভিডিও করা ছাড়া। জাস্ট দেখো, আর ওই হচ্ছে মন্দির। আমরা এখন যাচ্ছি ভৈরব বাবা মন্দিরের দিকে। অনেকটাই উঁচু পথ, বেশিটা নয়, এই দেখো এইটুকু, বেশিটা না, দেখাচ্ছি আপনাদের। এখান দিয়ে যেতে হবে, ওই যে মন্দির। এই ব্রিজটা ক্রস করে আমাদের যেতে হবে। আমরা এইটুকু ট্রেক করলাম, তাতে হাঁপিয়ে গেছি। একটু রেস্ট নিয়ে যাওয়াই বেটার, কারণ বেশি তাড়াতাড়ি করলে আরো মুশকিল।
আমরা এখানে লঙ্গরখানা নাকি ভান্ডারখানা যাই তো একটা হবে, ওখানে ফ্রিতে, কোনো টাকা লাগে না, পয়সা ছাড়াই প্রসাদ দেওয়া হয়। এখানে হচ্ছে সুজির একটা কিছু হালুয়া টাইপ, ভাত আর ডাল, এটা তোমাকে কোনো পয়সা দিতে হবে না। আর কিন্তু প্লেটগুলো মানে থালাগুলো তোমাকে ধুয়ে রাখতে হবে। তো আমরা এটাই আজকে খাচ্ছি, এমনিতে তো অনেক খরচা হয়েই গেছে, তো এটা খেয়ে দেখি কীরকম কী। আর যাই যেমনই হোক, ভগবানের প্রসাদ ভালোভাবেই খেতে হবে, ভালো মুখেই খেতে হবে, আর ভালোই হবে। তা আমরা প্রসাদটা খেলাম, প্রসাদটা অসাধারণ টেস্ট ছিল। ছিল হচ্ছে ডাল চাওয়াল, ওদের ডাল চাওয়াল ছাড়া আর কিছু তেমন হয় না, ডাল চাওয়াল আর সুজি কা হালুয়া, মানে সুজির হালুয়া, অসাধারণ টেস্ট ছিল। মানে কিছুই ছিল না, কোনো মশলাপাতি কিচ্ছু ছিল না বিশেষ করে, কিন্তু এত সুন্দর টেস্ট, মনে হচ্ছে। আর সামনে কেদারনাথ মন্দিরের দৃশ্য, মানে খাবার কথা ভুলেই যাও, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লাগলো। সো আমরা এখন পুজোর লাইন দিয়েছি, প্রচুর লাইন, জানি না কতক্ষণ হবে, 4-5 ঘন্টা তো লেগেই যাবে লাইন দিয়ে পুজো দিতে। দেখা যাক কতক্ষণে হয়। 3টের সময় আবার 3টের সময় কপাট বন্ধ হয়ে যায়, আবার খুলে 5টার সময়। তো যদি বন্ধ হয়ে যায় আবার অতক্ষণ দাঁড়িয়ে থাকতেই হবে। অলমোস্ট পৌঁছে গেছি, এই যে মন্দির, নিজের চোখে দর্শন করাটাও একটা ভাগ্যের ব্যাপার। ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে, মুখ চোখের অবস্থা খুব খারাপ, বেশি লাগে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুজোর চিহ্ন কপালে। পুজো এমন কিছুই হয় না, ওই ভিতর প্রায় যে শিলাটার থেকে অনেকটা দূরেই, 5-10 মিটার দূরে একটু দেখা, যে শুধু দর্শন করো, আর এই যে যেটা দেয় এটা ছুঁয়ে দেয়, ব্যাস হয়ে গেল পুজো। মনটা খুব ভালো লাগছে, সেইভাবে পুজো দেয় না যদিও, তাও মনটা ভালো লাগছে এখানে আসা। হ্যাঁ, আমাদের এই সামনেই ভীমশিলা দেখাচ্ছি, ওখানে যাবো। এই হচ্ছে ভীমশিলা, মন্দিরের ঠিক পিছনেই ভীমশিলাটা দাঁড়িয়ে গেছিল, সেখান থেকে বন্যাটা আসার পর জলটা 2 ভাগ হয়ে যায়, যাতে মন্দিরের কোনো ক্ষতি না হয়। কথা আছে, পাণ্ডবরা নিজেরাই নিজেদের বানানো মন্দির রক্ষা করেছিল। অদ্ভুত ব্যাপার, পাথরটা যথেষ্টই বড়, দূর থেকে মনে হয় অনেকটাই ছোট। আমি কালকে ওকে বলছিলামও যে মনে হচ্ছে দেখতে পাথরটা একটুখানি, কিন্তু সব বন্ধুদের সাথে ভিডিও কল করছে। স্বপ্ন পূরণ যেটাকে বলে সেটা হচ্ছে এটাই। তো এখন আমরা মন্দিরে চলে এসেছি, সাইডে প্রচুর আওয়াজ, এরপর একটু পরে আরতি শুরু হবে, তো আমি চেষ্টা করবো সেটা দেখানো, যদি সামনে জায়গা পাই তো। আরতি শুরু হবে, এখনো পুজো চলছে, যারা পুজো দিচ্ছে তাদের পুজো হচ্ছে, আরতি এখনই শুরু হবে, তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। শ্রী আদি শঙ্করাচার্য সমাধি, এটা নতুন হয়েছে, বেশি দিনও হয়নি। ইনি নাকি বড় সন্ন্যাসী ছিলেন, এখানে সমাধিস্থ হয়েছিলেন ধ্যান করতে করতে। এইটুকুই আমি জানি, যতটুকু আমি জানি সেটুকুই আমি বললাম। এই হচ্ছে আমরা ডিনার করে নিয়েছিলাম, আরতি দেখে ডিনার করলাম এইমাত্র। আলুর পরোটা, এখানে আর কিছু খাচ্ছি না, আলুর পরোটা ছাড়া কিছুই ভালো লাগছে না। তো
ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা শুয়ে পড়বো। কালকে আবার 5টার সময় বেরোতে হবে, ভোর 5টার সময়, কারণ নামা আছে। কালকে হয়তো বেশি ব্লগ করতে পারবো না, কারণ ওটাও একটা জার্নি হয়, জার্নি করতে করতে ব্লগ করা ভীষণ ডিফিকাল্ট। আর যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নেই কোনো, তো একটু তো প্রবলেম হবেই। সো দেন দেখা হচ্ছে কালকে, অ্যান্ড গুড নাইট। মর্নিং গাইজ, এখন বাজে 5:30, ভোর 5:30 বাজে। তো এখন আমরা বেরিয়ে যাব লাগেজ টাগেজ নিয়ে। হোটেল ছাড়ার সময় হয়েছে, কেদার ছাড়ার সময় হয়েছে। মনটা ভালোও লাগছে, বিশেষ করে ভালোও লাগছে, খারাপও লাগছে। ভালো লাগছে এই কারণে, কারণ এই কদিনে এত বেশি রকমের স্ট্রেস হয়েছে, মারাত্মক স্ট্রেস হয়েছে। না রাতে ঘুম হয়েছে, না ঠিকমতো খাওয়া দাওয়া হয়েছে, না মানে কোনো রকম কিছু। ওইসব ভুলেই যাও। আর এখানকার লোকজনের ব্যবহারও, যার জন্য মন মেজাজ একটু খারাপ হয়ে যায়। বাকি যে দৃশ্য আর যেই ভক্তি এখানে এসে তোমরা পাবে, ওটা তোমরা কোনো দিনও ভুলতে পারবে না, কোনো দিনও না। আমি যে দৃশ্য দেখেছি না, মানে ওগুলো তোমরা হয়তো ভিডিওতে দেখবে, কিন্তু তোমাদের মনে হবে যে ও আচ্ছা ঠিক আছে, কিন্তু যখন চোখের সামনে দেখবে না, মনে হবে যেন স্বর্গ দেখছো, স্বয়ং মানে স্বর্গ নেমে এসছে এখানে। খালি বেশি করে একটু টাকা নিয়ে আসবে, টাকা না থাকলে তুমি এখানে ফেসে যেতে পারো। আর এখানে টাকা তোলার ব্যবস্থাও খুব কম, বিশেষ করে ওপর টাইম হরিদ্বার থেকে তোমরা তুলে নিয়ে আসতে পারো। আর বেশি টাকা ক্যারি করাটাও একটু চাপের ব্যাপার, তাই জন্য আমরাও একটু কম নিয়ে এসেছিলাম। তারপর কি করবো ভেবে একটা লোকের থেকে সেই ওই কত পার্সেন্ট, 10% দিয়েছিলাম, 10% দিয়ে টাকা তুলতে হয়েছে। কিচ্ছু করার নেই, কারণ এখানের থেকে বেরোনোর জন্য আমাদের টাকা দরকার, নাহলে এখানে সার্ভাইভ করবো কি করে বলো। তো যাই হোক, ভগবান চেয়েছে বলেই এখানে আসতে পেরেছি, স্বপ্নটা পূরণ হয়েছে, মন্দিরটা দর্শন করতে পেরেছি, হিমালয় পর্বত দেখতে পেরেছি, এই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন্দাকিনী সরস্বতীর মিলনস্থল দেখতে পেরেছি। তো এইগুলো একটা মানে এক্সপিরিয়েন্স, একটা ভালো লাগা। তো এখনও কয়েকটা প্যাকেজিং বাকি আছে, করে এখন চট করে বেরিয়ে যাই, নাহলে এরপর অনেক লেট হয়ে যাবে। কারণ নিচে গিয়ে সোনপ্রয়াগে আবার গলাটা কাটা যেতে পারে। চেষ্টা করবো সোনপ্রয়াগ থেকে ডাইরেক্ট ঋষিকেশে চলে যাওয়ার। সো দেখা যাক কি হয়, এখন কিছু বলা যাচ্ছে না। আমি যাওয়ার পথে আর কোনো রকম ব্লগ করবো না। আমি হয়তো ঘোড়া নয় পিট্টুতে যেতে পারি, আমি ডাইরেক্ট তোমাদের বলে দিলাম। সো গুড মর্নিং গাইজ, আমরা এখন আছি ঋষিকেশে। আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি, সারা গায়ে ব্যথা। ঘোড়ায় করে নেমেছি, ঘোড়া করে ভেবেছিলাম হয়তো ইজি হবে ব্যাপারটা, বাট আমার মনে হলো পায়ে হেঁটেই বেটার। নামলাম, কি যে অবস্থা শরীরে, মানে আরও বেশি মানে বিধ্বস্ত হয়ে যায় ওই ঘোড়া করে নামতে গিয়ে। ইভেন আমার সাথে তো এমন হয়েছে, ঘোড়া উল্টে পড়ে গেছে আমাকে নিয়ে, ঘোড়াও উল্টে পড়ে গেছে। মানে ওই রাস্তাটা এতটাই স্লিপারি, মানে ঘোড়ারা স্লিপ খেয়ে যায়, আর তার সাথে সাথে যে যাত্রী থাকে তারাও পড়ে যাওয়ার চান্স থাকে। তো আমার সাথে সেটা হয়েছে। তো আমরা ঋষিকেশ থেকে আমরা হরিদ্বারে এসে গেছি। আমরা ঋষিকেশে তেমন কিছুই করিনি, তাই ব্লগ করার মতন কিছুই ছিল না। আর যদি ঋষিকেশ পার্টটাকেও অ্যাড করি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি হরিদ্বারে এসে গেছি, সেইটুকু এখানেই ব্লগটা শেষ করছি। আমি আর বেশি টানবো না। কোনো রকম ইনফরমেশান তোমাদের লাগে তাহলে আমাকে কমেন্ট করো নিচে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার পরে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, টাটা।